আজকে ২৭শে ডিসেম্বর ২০২৪। আজকেই আমরা শ্রীনগরে এসে পৌঁছিয়েছি দুপুর ১২টা ৪০ মিনিটে। আর ঘরে কিছুটা ফ্রেশ হয়ে নিয়ে এখন আমরা বাইরে যাব, বাইরে একটা রেস্টুরেন্টে যাব, সেখানে গিয়ে একটু খাওয়া দাওয়া করব। কিন্তু সবথেকে যেটা মজার ব্যাপার যে দেখুন কীরকম স্নোফল হচ্ছে, কি দারুণ স্নোফল হচ্ছে। আমরা এসেই এইরকম স্নোফল পেলাম, দেখুন কি দারুণ স্নোফল হচ্ছে, অসাধারণ। শ্রীনগরে আজকেই প্রথম আসলাম, আর শ্রীনগরে আজকেই প্রথম এই মরশুমের স্নোফল হয়েছে। দারুণ, এই জন্য এসছি। লাইফে ফার্স্ট টাইম আমার এইরকম এক্সপিরিয়েন্স, এইরকম স্নোফল হচ্ছে। ঠান্ডা কিন্তু প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা। এখন 1 ডিগ্রি মতন টেম্পারেচার, অসম্ভব ঠান্ডা, কিন্তু আনন্দও হচ্ছে দারুণ। এই হোটেলে আমরা রয়েছি, হোটেল সিদ্দিক প্যালেস। এই হলো আমাদের রুম, হোটেল সিদ্দিক প্যালেসে। এই ডবল বেডরুম, আমরা 2টি ডবল বেডরুম নিয়েছি, এখানে দেখতেই পাচ্ছেন। হোটেলটি বেশ ভালো, এখানে সেন্ট্রালি হিটেড হোটেল, তবে সব সময় থাকে না। সেন্ট্রালি হিটিং ওরা চালু করে মোটামুটি দুপুরবেলার থেকে চালু করে রাত্রি পর্যন্ত থাকে। এখানে গরম জলের ব্যবস্থাও রয়েছে, সেটা সকালবেলা 7:30 থেকে 10টা পর্যন্ত, আবার সন্ধ্যেবেলা 7:30 থেকে 9টা পর্যন্ত। আসলে ওনারা যেটা বলছেন সেটা হচ্ছে পুরো গরম মানে জলের লাইন ফ্রিজ হয়ে যায়, তার জন্য সব সময় গরম জল দেওয়া সম্ভবপর হয় না। অন্য সময়, বছরের অন্যান্য সময় দেওয়াই যায়। আর এই হলো রাই আর গুলটুলির রুম, এই যে। পুরো রাস্তাঘাট সব সাদা হয়ে যাচ্ছে, দেখুন কেমন লাগছে। আজকেই আমরা শ্রীনগরে এসে পৌঁছেছি, আর আজকেই প্রথম স্নোফল হলো শ্রীনগরে। দারুণ উপভোগ করলাম। এত স্নোফল তো জীবনে দেখিনি, আগে দেখেছি খুব হালকা হালকা, কিন্তু একবার খারাপ খবরও শুনলাম তার সঙ্গে। আমাদের যিনি নিয়ে এসছেন সাকিব, ও বললো এই স্নোফলটা যদি কালকেও কন্টিনিউ হয় তাহলে আপনাদের জন্য মঙ্গল, কিন্তু কালকে সকালে যদি রোদ উঠে যায় তাহলে কিন্তু খুব খারাপ, পুরো একদম কোহরায় ছেয়ে যাবে। আর এত তখন ওই বরফগুলো গলে যাবে, তখন গাড়ি চলতে পারবে না, শুধু চাকা স্কিড করবে। বলছি আপনারা প্রে করুন ভগবানের কাছে যাতে এই যে স্নোফলটা এটা চলতে লাগে। আমি প্রথমবার স্নো দেখেছি, তো আমার প্রচণ্ড ভালো লেগেছে।
আর স্নোফল হোক আর যাই হোক, আমরা কিন্তু বেরিয়ে গেছি আজকে শ্রীনগরে। আজকে তো দেখার জন্য কোথাও যাওয়ার ব্যাপার নেই, আজকে আমাদের ফার্স্ট টার্গেট হয়েছে মুঘল দরবার। আর মুঘল দরবারে আমরা খুব সাধারণ খাবারই নিয়েছি, সেই রকম কাশ্মীরি খাবার কিন্তু আজকে আমরা সেরকমভাবে নিইনি, তাই না? বল কে কি নিয়েছিস? হ্যাঁ, আমরা ওয়াজওয়ানের কিছু নিচ্ছি না। আমি এই এতদিন ধরে ফ্রান্সে ছিলাম, তো আমি বিরিয়ানি ভীষণ মিস করছি, অসম্ভব মিস করছি। তাই আজকে আমরা সবাই বিরিয়ানি নিচ্ছি। তাও আমি কলকাতা বিরিয়ানি মিস করছি স্পেসিফিক্যালি, কিন্তু তাও আই থিঙ্ক ইট উইল বি গ্রেট। তাছাড়া আমরা শিক কাবাব নিয়েছি আর তন্দুরি চিকেন নিয়েছি। ওয়াজওয়ান আমরা আগামী কিছু দিনের মধ্যে ডেফিনেটলি ট্রাই করবো। এটা কি ম্যাজিক্যাল হচ্ছে দেখ। এই যে খাবার দিয়ে দিয়েছে। তোমরা গিয়েছিলে কোথায়? আরে দারুণ ছবি তুললাম বরফের মধ্যে। স্নো ফাইট করেছি। নাকি কেটে দিয়েছে? বরফের মধ্যে ছবি তুললে? হ্যাঁ বাবা, এখনো হচ্ছে। মার্ভেলাস, অ্যামেজিং। এরা সব একা একা গিয়ে ছবি টবি তুলে আসলো বরফের মধ্যে, আমাকে একবারও ডাকারও প্রয়োজন মনে করলো। তাই তো, এটা তো মনে নেই। ঠিক ঠিক। এখন বলছিস ঠিক ঠিক, তাই তো? অনেকে বলবেন যে দাদা শিক কাবাব খেয়ে বাবা করছেন, কিন্তু সত্যি বাবা করার আগে বলে দিলাম যার জন্য, মুঘল দরবারের শিক কাবাব সত্যিই অসাধারণ টেস্ট। হ্যাঁ, অসম্ভব ভালো লাগছে শিক কাবাবটা। মানে হয়তো আমার ট্রাই করা বেস্ট, কারণ এমনিতে কি হয়, হলো রিজিয়নটা না খুব ড্রাই হয়ে যায়, কিন্তু এটা অসম্ভব জুসি, জুসি টেন্ডার, খুব ভাল লাগছে খেতে। তার সাথে একটা গ্রিন চাটনি দিয়েছে, পুদিনা পুদিনা ফ্লেভার, খুব ভাল লাগছে, একদম ফ্রেশলি স্কুইজ লেমন, তার উপরে একটু লেবু দিয়ে এক্স্যাক্টলি, দুর্দান্ত। খুব ভাল লাগছে। তন্দুরি চিকেনটাও বেশ ভালো। বিরিয়ানি চলে এসছে। এই হচ্ছে বিরিয়ানির পোকা, যার জন্য মামা ভাগ্নি একদিকে বসেছি যে একটা বিরিয়ানি ভাগ করে দুজনে খাবো। আর এরা আজকে আমাদের স্বাদ দিয়েছে, এরা বিরিয়ানি অত ভালো খায় না। না না, হ্যাঁ, রাই অনেকদিন বিরিয়ানি খায় না, ও বললো, আর আমি খাই না, আবার সবই খাই। না, আমি অনেক দিন ধরে বসে আছি, আমি বিরিয়ানি খাবো। আমি যে জিনিসগুলো তেমন পছন্দ করি না, ওই ওখানে থাকলে কি হয়, পাই না বলে ওগুলো ভীষণ ক্রেভিং শুরু হয়ে যায়। ওটা নিয়ে নে তোরা দুজন। আমার কথা হলো, দিল্লিতে প্রথমবার বিরিয়ানি খেয়ে ওখানে লঙ্কা, ক্যাপসিকাম আর ধনেপাতা দেখে পাগল হয়ে গেছিল। সম্ভব নয় ওই রকম খাওয়া, তো এটা তার থেকে অনেক ভালো খেতে। আমার মোটামুটি লেগেছে, চিকেনগুলো বড্ড শক্ত, মোটামুটি লেগেছে আমার। রাইট, আমি চিকেনেরটা একদম অ্যাগ্রি করছি, যেহেতু কোনো হাড়ের পিস দেওয়া হয়নি, এজন্য একটু তো শক্ত আছেই, তেমন কিছু শক্ত না, কিন্তু আমার মনে হয় বিরিয়ানির স্বাদটা ভীষণ সুন্দর, একদম অন্যরকম, তো একটা নিউ এক্সপিরিয়েন্স এই বিরিয়ানিটা। কলকাতার মতো তো নাই, হায়দ্রাবাদের মতনও না, ওদের মতো। হ্যাঁ, অ্যান্ড আই লাইক দ্যাট, আমার খুবই ভালো লাগছে, স্বাদটা খুব সুন্দর। অনেকদিন খায়নি তো, ভুলে গেছে আসলে বিরিয়ানির স্বাদ। বাজে কথা। এই যে সব শেষে চারটি পুরুষ গোলাপ জামুন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তাহলে মধুরেরও সমপায়েত, শেষে একটু গোলাপ জামুন পাওয়া গেছে। তাই এই হলো আজকে মোটামুটি আমাদের শ্রীনগর অভিযান, মুঘল দরবার অভিযান। এরপরে আবার আগামীকালের গল্প, দেখা যাক কি হয়। আজকে সকালে ঘুম থেকে উঠে আমি আগে জানলার পর্দাটা সরিয়েছি, সরিয়েই দেখি চারিদিকে প্রত্যেকটা বাড়ির ছাদে, হোটেলের ছাদে একেবারে বরফের পুরো আস্তরণ, গাছগুলো পুরো বরফে ঢেকে আছে। এই দৃশ্য মানে টিভিতে দেখেছি, মানে সিনেমায় দেখেছি, বিভিন্ন জায়গায় ছবিতে দেখেছি, কিন্তু বাস্তবে সত্যিই কোনোদিনও দেখিনি। পুরো মনে হচ্ছে সুইজারল্যান্ডে এসেছি। ওফ, মানে এইরকম বরফ দেখতে পাবো ভাবতেও পারিনি। আমি গত বছরেরও ভিডিও দেখেছি ডিসেম্বরের, এত বরফ পড়েনি, মানে ভাবা যাচ্ছে না। আপনারা দেখলে না, মানে আপনাদেরই মনে হবে পাগল পাগল, আমাদের কি অবস্থা বুঝতেই পারছেন। মানে কোথাও বেরোবার দরকার নেই, কিছু নেই, মনে হচ্ছে যে বসে বসে খালি বরফ দেখেই সময় কেটে যাবে। আর বাড়ির চালগুলো না, মানে একদম পুরো মনে হচ্ছে সাদা একদম।
তবে বিভিন্ন অসাধারণ জায়গাতে দৃশ্য। কিন্তু রাস্তাও বন্ধ হয়ে গেছে বরফের জন্য, এটাও একটা ব্যাপার। আজকে আমাদের সোনমার্গ যাওয়ার কথা, তো আমাদের যিনি ড্রাইভার সাহেব তিনি তো বললেন যে আমরা রাস্তা বন্ধ হয়ে গেছে বলে আসতে পারছি না, তো দেখা যাক উনি কখন আসেন। যাই হোক, না আসতে পারি, ওই গাড়ি করে ঘুরবো, প্রাকৃতিক দৃশ্য দেখলেই এই কাশ্মীর ভ্রমণ সার্থক। আর আমি এটা প্রমাণ করে দিলাম যে এই মাইনাস টেম্পারেচারে এসেও কিন্তু আমি সুস্থ সবলভাবে ঘুরে বেড়াচ্ছি। কটা পড়েছে সেটা বড় কথা নয়, বড় কথা শীতের জায়গায় এসে পড়তেই হবে, কিন্তু আমি যে মানে শীত কাতুরে নই সেই অপবাদটা ঘোচা দরকার। এর জন্যই আমি কাশ্মীরে এসেছি কিন্তু ডিসেম্বর মাসে, যে সমস্ত দর্শকদের কাছে আমার এমন একটা ইমেজ তৈরি করেছে যে আমি, এমনকি একজন কমেন্টেও লিখেছেন যে আপনি একটা হ্যান্ডি কম্বল নিয়ে ঘুরে বেড়াবেন, এইরকম কমেন্ট আমি পেয়েছি। তো সেই অপবাদ ঘোচাবার জন্য আমি কাশ্মীরে এসেছি। রোগা থাকার তো একটা অ্যাডভান্টেজেস আছে, মানে সেটা অনিন্দর কালকে আমি যেটা দেখলাম, আমি এরকম বলছি যে কি পড়েছো দেখি বলে দেখছি যে এই উইঞ্জিটার আছে, তার উপর আবার -10 টেম্পারেচারে যাওয়া যায় এরকম একটা জ্যাকেট কিনে এনেছে, ওইটাও তার উপর পড়েছে, তার তলায় হুলিকট, তার তলায় গেঞ্জি, মানে আমি বলছি মানে ডবল অনিন্দ হয়ে গেছে। আমরা এখন এসেছি ব্রেকফাস্ট করতে। আমরা যে হোটেলটিতে আছি, হোটেলটি কিন্তু বেশ ভালো, মানে এখন এইরকম ঠান্ডায় পুরোপুরি সেন্ট্রালি হিটেড হোটেল। আর তাছাড়াও সকালবেলায় যে গরম জলটা এসছে, তো মারাত্মক গরম জল, মানে সকাল 7:30 থেকে 10টা পর্যন্ত গরম জলের সার্ভিস, অসাধারণ গরম জল এসছে। আমরা খুব ভালোভাবে বেশ প্রাণ ভরে স্নান করেছি এবং এখন আমরা এসেছি ব্রেকফাস্টের টেবিলে। আমাদের যে রুম রেন্ট তার সাথে ব্রেকফাস্ট এবং ডিনার কমপ্লিমেন্টারি, এবং লাঞ্চ আমরা তো বাইরে থাকবো, অতএব নিজেদের মতন করব। তো এখন আমরা ব্রেকফাস্ট নিচ্ছি, এই যে বিভিন্ন রকম আইটেম রয়েছে। তুমি কি নিচ্ছ? দেখি কি আছে আমি জানি না। এই তো পুরি সবজি নাও। আমরা এখন রওনা দিলাম সোনমার্গের উদ্দেশ্যে, কিন্তু যা স্নোফল হয়েছে শুনলাম যে বিভিন্ন জায়গায় রাস্তা বন্ধ। গুলমার্গের রাস্তা আজকে বন্ধ হয় না, গুলমার্গ আজ পুরা বন্ধ হয়। আর সোনমার্গের জানি না কত দূর পর্যন্ত যেতে দেবে। এদিকে জম্মুর রাস্তাও বন্ধ, মানে ন্যাশনাল হাইওয়ে বন্ধ। তো তার মধ্যেই আমরা যাচ্ছি, এবং শ্রীনগরের এই রূপ, কাশ্মীরের এই রূপ আগে তো দেখিনি। এইরকম রাস্তার দুধারে পুরো বরফের আস্তরণ। আর এই যে আমার সাথে রয়েছেন, ইনি হচ্ছেন আমিন খুরশিদ ওনার নাম। তাই খুরশিদ ভাই আমার সমস্ত ট্রিপের অ্যারেঞ্জমেন্ট করেছেন। এই যে গাড়ি, এই গাড়ি ওনার জম্মু টু জম্মু আমি গাড়ি নিয়েছি 3,500 টাকা পার ডে, তাই না? জম্মু টু জম্মু হিসাবে 3,500 টাকা পার ডে। এবং এখানে আমি শ্রীনগরে বা পহেলগামে যেখানে যেখানে হোটেল বুকিং করেছি সব কিছু আমি ওনাকে দায়িত্ব দিয়েছিলাম। সেই কারণে উনি আমার সমস্ত বুকিং করেছেন। বলতে গেলে আমার এই পুরো ট্রিপের অ্যারেঞ্জমেন্ট উনিই করেছেন। মেক মাই ট্রিপ বা booking.com থেকেও আমি বুকিংয়ের চেষ্টা করেছিলাম, কিন্তু সেখানে বলল যে এত বরফ পড়েছে। পহেলগামের হোটেল থেকে তো বলল যে হোটেল বন্ধ হয়ে গেছে। তখন আমি ওনাকে বললাম, এবং উনি আমাকে যে রেটটা দিলেন সেটা দেখলাম আমি মেক মাই ট্রিপের থেকে আমি তুলনামূলকভাবে বা booking.com-এর থেকে তুলনামূলকভাবে কমই পেলাম। তবে উনি আমার পুরো ট্রিপের অ্যারেঞ্জমেন্ট করছেন, মানে কিন্তু এটা নয় যে এটা পেইড প্রমোশন, তা কিন্তু না। সমস্ত কিছু আমি আমার খরচাপাতি দিয়ে করেছি, উনি পুরো বিষয়টা অ্যারেঞ্জমেন্ট করেছেন। এইটা দেখুন কাশ্মীরের জামিয়া মসজিদ। এই জামিয়া মসজিদ আগে অনেক ভিডিওতে দেখেছেন, কিন্তু এই রকম বরফে ঢাকা জামিয়া মসজিদ আগে কখনো দেখেছেন কিনা দেখুন। যেখানে যা বন্ধ থাকে থাক, এই রকম দেখাটাও কিন্তু একটা দারুণ এক্সপিরিয়েন্স। আমরা জীবনে দেখিনি। রাই এরকম দেখেছিস? এত বরফ আমি দেখিনি ইউরোপে। কম করে 6 সেন্টিমিটার তো পড়েইছে বরফ। খুব ভালো লাগছে।
আমরা একবার সিকিমে দেখেছিলাম এইরকম বরফ, কিন্তু এরকম মানে পড়ছে এরকম দেখিনি। মানে চোখের সামনে কালকে দেখলাম কালো পিচের রাস্তা, কোথাও কিচ্ছু নেই, আর আজকে পুরো প্রকৃতিটা চেঞ্জ হয়ে গেল, পুরো সাদা চাদরে মুড়ে গেল। এটা এইরকম জীবনে প্রথম। শ্রীনগর থেকে সোনমার্গের দূরত্ব 88 কিলোমিটার। সাধারণ সময়ে মোটামুটি 2.5 ঘন্টা মতন সময় লাগে, কিন্তু এখন এই বরফে বিভিন্ন জায়গায় রাস্তা আটকে রয়েছে, গাড়ির গতিও কম, তার জন্য সময়টা একটু বেশিই লাগবে। তো ভালোই হয়েছে, আমরা বরফ দেখতে দেখতে যাচ্ছি। عجب حال و هوایی داره غربت عجب حال و هوایی داره غربت کنم از دست تن মনে হচ্ছে এক্ষুনি সান্টা ক্লজ চলে আসবে। যা প্রকৃতির রূপ না, মানে সত্যি পাগল পাগল লাগছে আমাদের। نیا همراز و یا یک همزبانی نیا همراز و یا یک همزبانی کنم درد دلم رو من حکایت মানে উইন্টার পোস্ট কার্ডের উপর যেরকম ছবি আঁকা থাকে ওই রকম দেখতে লাগছে পুরো। কাশ্মীরে এত স্নোফল, এত টেম্পারেচার ফল করছে, সেই কারণে আমরা ভেবেছিলাম যে এই ট্রিপটা ক্যান্সেল করব। তখন খুরশিদজি আমাকে বলেছিলেন যে আপ জরুর আইয়ে ইস টাইম, বরফিলা কাশ্মীরি কা নজারা দেখিয়ে, হ্যাঁ না? তো সত্যিই তাই, দেখে পুরো মন ভরে যাচ্ছে। خدایا صبر و ده بر دلک من نمانده در دلم هیچ صبر و طاقت نمانده در دلم هیچ صبر و طاقت یکی باشد که راز دل کنم ما یکی باشد که راز দেখিস কি দারুণ, কি অসাধারণ! এইখানে পুরো পাহাড়ি ঝর্ণা, পুরো বরফ গলে নেমে আসছে, চারিদিক সাদা, দেখুন। شاید এত ঠান্ডা, কিন্তু তার মধ্যে এত আনন্দ জীবনে পাইনি। বুবু 1 মাসের মধ্যে 2টো সাদা এক্সপিরিয়েন্স। একটা দেখেছে গুজরাটে হোয়াইট ডেজার্ট, গুজরাটে দেখেছি হোয়াইট ডেজার্ট, আর এখানে দেখছি এরকম স্নোয়ের ডেজার্ট, পুরো ডেজার্টই বলবো, মানে অফুরন্ত এরম ধপধপে সাদা বরফ। উফ, মানে একদম জীবনে আর কিছু চাই না, সত্যিই তাই। মানে সত্যি বলছি, এই জীবনে যা যা দেখে নিলাম, মরে গেলেও এখন শান্তি। دو چشم مادر و خواهر براه است دو چشم مادر و خواهر براه است تو برگردی بخیر و به سلامت تو برگردی بخیر و কার্টুনের হলো ছবিটা সিন্ধু ভালো নদী। হয়েছে। আমরা এখন এক জায়গায় চা খেতে নামছি, এইরকম বরফ, তার মধ্যে দেখুন বরফের কি অবস্থা। আবার পড়ছে। হ্যাঁ, আয় আয়, এদিকে চলে আয়। কেমন লাগছে বরফের মধ্য দিয়ে হাঁটতে? অভিজ্ঞতা তো এরকম নেই। মাঝে মাঝে কি হচ্ছে, বরফে পাটা স্কিট করে যাচ্ছে। গ্রিপ ভালো, খুব দরকার জুতোর, নালে কিন্তু বিপদ আসন্ন। মানে আমাদের হোটেলের সামনে যে কতজন পা পিছলে পড়ে গেল তার কোনো সীমা নেই। এমন জুতোই পরতে হবে যেটার ওপরটা জলে ভিজবে না, আবার ভালো গ্রিপটাও হতে হবে।
अच्छा अच्छा, आगे जो लोग गए हैं वो लोग फंसे हैं अभी तक, तो इसलिए आप लोग नहीं जाने देते हैं। अब उनको ही निकाल रहे हैं। तो यहाँ से बंद है पूरा? पूरा बंद। अरे तो फिर हम लोगों को वापस जाना पड़ेगा। যেটা আশঙ্কা করছিলাম সেটাই হলো, এইখান থেকে আর সামনে যেতে দিচ্ছে না আর্মি। এই কালকে যারা গিয়েছিল তারা এই বরফে পুরো আটকে গেছে, এখন আমাদের আবার ব্যাক করে দিল। আমরা এই পর্যন্ত আসলাম, এই রকম যে বরফ তাই দেখলাম। সোনমার্গ পর্যন্ত আমাদের পক্ষে আর যাওয়া সম্ভব হলো না, আর্মি এখানে যেতে দিচ্ছে না। এই যে সমস্ত গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, যাওয়া যাচ্ছে না। হ্যাঁ চলিয়ে, এই যে সব গাড়ি এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এইরকম বরফাবৃত সোনমার্গ আমরা দেখতে পেলাম না, আর্মি যেতে দিচ্ছে না। কি আর করা যাবে, টুরিস্টদের ভালোর জন্যই যেতে দিচ্ছে না, কিন্তু কিছু করার নেই। এখন আবার অল্প অল্প স্নোফল হচ্ছে, মনটা একটু খারাপ হলো ঠিকই, কিন্তু যা বরফ দেখেছি সত্যি তাতেই আমরা তৃপ্ত। আর কি, মনটা তো খারাপ হয়ে গেল। ইনস্টাগ্রাম রিল বানাতে হবে। দেখা যাচ্ছে না, দেখো। ব্যাস হয়ে গেল। এই দিক দিয়ে এসো, এই দিক দিয়ে। ওফ, কি বরফ, কি বরফ, বাবা রে বাবা। তাই আমাদের কাছে সোনমার্গ। একটা জায়গায় না বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না, ক্রমাগত স্টেপ চেঞ্জ করতে হচ্ছে, তা না হলে বরফের মধ্যে পা ঢুকে যাচ্ছে। এই দেখুন কতখানি পা ঢুকে যাচ্ছে বরফের মধ্যে, ওরে বাবা রে বাবা। ওহ, কি অবস্থা, কেমন লাগছে? তার সাথে স্নোফল হচ্ছে এইরকম। আরে এ বুবু পাগল হয়ে গেছো নাকি? আরে বাবা রে, আরে ক্যামেরাটা যাবে। উফ, এদের কাণ্ড দেখুন, সব পাগলের মতন কি করছে। আমার সমস্ত জামা কাপড় সব করে বরফে ভরিয়ে দিয়েছে। क्यों खुर्शीद जी, आप क्या कर रहे हैं? स्नोमैन बना रहे हैं सर। अच्छा अच्छा अच्छा, बहुत अच्छा बनाइए। এই দেখুন খুরশিদ জি কি সুন্দর স্নোম্যান বানিয়েছেন, বহুত বড়িয়া। आपके यहाँ पर आके तो एकदम मन पूरा खुश हो गया। ये है कश्मीरी हमारी कांगड़ी। यह क्या है? कांगड़ी कांगड़ी। अच्छा अच्छा, ये गरम लगता है ना? कश्मीर की कांगड़ी, कश्मीर की कांगड़ी है ये। बहुत बढ़िया, बहुत बढ़िया, कब आए? बहुत अच्छा नज़ारा है। कल ही आए, लेकिन आज यहाँ पर आए, सोनमर्ग तक तो नहीं जा पाए, रास्ता बंद है, लेकिन बहुत अच्छा लगा। ওনারা কাংড়ি এনেছেন বলে বেঁচে গেলাম। আমি যা বরফ ধরে ছোড়াছুড়ি করেছি এতক্ষণ, পুরো হাত দেখুন লাল হয়ে গেছে। পুরে বাবারে সাংঘাতিক ঠান্ডা। ওফ, এটাতে হাত গরম হচ্ছে, সাংঘাতিক গরম, মানে একদম কয়লার আগুন। তো দুর্দান্ত এক্সপিরিয়েন্স কিন্তু। अच्छा अच्छा, इसको आप ये अपने कुर्ते के, अच्छा এই কাংড়ি ওনারা এই জামার ভেতরে নিয়ে এই রকম ভাবে ঘোরেন যাতে শরীর গরম থাকে।
इससे गर्मी रहती बहुत अच्छा, ठीक है चलिए। है। माइनस अगर रात को माइनस भी 10 भी होगा, अगर ये कांगड़ी लेके हम रहेंगे हाँ, तो सर्दी नहीं लगती। सर्दी नहीं लगता है। আমরা এইখানেই সোনমার্গ দেখে নিলাম, কোনো আফসোস নেই, কোনো আফসোস নেই। এই যা বরফ। ठीक है, जा रहे हैं। हाँ, जा रहे हैं, खुश रहिए। ठीक है, बहुत अच्छा लगा आप लोगों से मिलके। थैंक यू सर। এত বরফ পেয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরা তো প্রচুর রিল তুললো, ছবি তুললো, অনেক কিছু করেছে এতক্ষণ ধরে। এখন আমরা अभी कहाँ जा रहे हैं? अभी हम श्रीनगर की तरफ जा रहे श्रीनगर तरफ जा रहे हैं। को डाल लेक का नज़ारा दिखाइए। इस हालत में डाल लेक कैसा होता है, এই অবস্থায় ডাল লেক কিরকম অবস্থায় আছে সেটা এবার আপনাদের দেখাই। जरूर जरूर। আমরা নিশাদ গার্ডেনের পাশ দিয়ে যাচ্ছি, কিন্তু নিশাদ গার্ডেন পুরো বরফে ঢাকা। এপ্রিল মাসে আসলে দারুণ সুন্দর গোলাপ পাওয়া যাবে। এপ্রিলে আসবে? এপ্রিলে আসবোই, কথা দিলাম আপনাদের, আপনাদেরও দেখাবো। আবার এপ্রিলে কাশ্মীর। টিউল এখন বুড়ো বুড়ি এই করে বেড়াই। রাই, হ্যাঁ, তুই কি করবি? আমাকে বলেছে আমি বাদ, বলেছে যে অনেক হয়েছে, এইটাতেই খুশি থাকো, চলে যাও। এই শীতকালে আপনাদের একটু ডাল লেক দেখাই। দেখুন ডাল লেক কীরকম হয়ে রয়েছে, দেখুন পুরো বরফ জমে রয়েছে। এই দেখুন এই সব জায়গাগুলোতে এইরকম বরফ, তা শিকারাতে এইরকম বরফ পড়ে রয়েছে। পুরো ডাল লেক এইরকম বরফে ঢাকা। এই পর পর ধার দিয়ে দেখুন সব শিকারা রাখা রয়েছে এগুলো। আর ওই দূরে মাইগ্রেটরি বার্ড। বরফে মোড়া কাশ্মীর দেখতে ভালো লাগলেও এইরকম বরফে মোড়া ডাল লেক ভালো লাগে না। ডাল লেকে একটু শিকারা চলবে, এইরকম পাখি উড়ে বেড়াবে, সেই ডাল লেক আমাদের কাছে বেশি প্রিয়, তাই না? তা যাই হোক, ডাল লেকের এই রূপটা কোনোদিনও দেখিনি, এটাও দেখলাম, আপনারাও দেখলেন। গতকাল আমরা গিয়েছিলাম মুঘল দরবার, আর আজকে আমরা এসেছি আহাদুজে। এবং ঘোরার সাথে সাথে তো খেতেও হবে, তাই এক এক দিন এক এক জায়গায়, তাই তো? চল। আজকে আমাদের সেকেন্ড টাইম আহাদুজে, বনুর ফার্স্ট টাইম। আর তো আজকে একদম আগের বার যা যা নিয়েছিলাম অন্যরকম নিয়েছি। নান তো আছে, বাটার নান নিয়েছি। আগের বার কাশ্মীরি নান নিয়েছিলাম, যার মধ্যে অনেক নাটস থাকে, কিশমিশ থাকে। এবার একদম প্লেন বাটার নান নিয়েছি। এটা একটা লোকাল কাবাব, এটা চিকেন কান্তি কাবাব। আর যেটা বললো সেটা হচ্ছে এটা নাকি নানের সাথে খেলে খুব সুন্দর লাগবে। যেটা দেখতে পাচ্ছেন একটু একটু গ্রেভি আছে কাবাবের সাথে, যেটা জেনারেলি হয় না। সেটা খাওয়ার পর বলতে পারবো কেমন। এইটা হচ্ছে কিমা, মাটন কিমা, যেটা ওরা বেশ হাইলি রেকমেন্ড করলো, আর আমারও দেখে ভীষণ অ্যাপেটাইজিং লাগছে। আর আমরা রোগান জোশ নিয়েছি, কিন্তু রোগান জোশটা চিকেন রোগান জোশ, অবভিয়াসলি বেশি মাটন না, আমরা কেউই ডাইজেস্ট করতে পারবো না, তো আমরা জাস্ট চেষ্টা করছি টু কিপ দ্য মাটন এট এ মিনিমাম। চিকেন রোগান জোশ বললো খুব ভালো লাগবে, তো ট্রাই আউট করে দেখছি। ये इसके मेन इंग्रेडिएंट्स क्या होते हैं? Onion, chicken kanti, अनियन, onion. Only five. लाइक यू फ्राई द अनियंस, है ना? जी। अच्छा, साहब के लिए आप रखिए ये पीस। इसका टेस्ट। और ये भी है ना, थोड़े कैप्सिकम भी डाले हैं। कैप्सिकम है, टमाटर है, हरी मिर्च भी है, अच्छा। लाल मिर्च भी है। अच्छा, प्लीज। थैंक यू।
চিকেন কান্তি কাবাব দিয়ে প্রথম শুরু করলাম, মুখে দিলাম, মনে হলো পুরো মেল্ট করে গেল। অসাধারণ স্বাদ, আর তেমন ভালো এই কিমাটাও দুর্দান্ত লাগছে খেতে। এই নান দিয়ে ওনারা যেটা বললেন, এই কান্তি কাবাব কিন্তু লোকাল যারা পিপল আছে তারা নাকি সবসময় এসে নানের সঙ্গে এটাই খান। তো আমরাও এটা আজকে খাচ্ছি, সত্যি দারুণ লাগছে, দারুণ। কিমাটা বেশি ভালো লেগেছে আমার। আমি মামির সাথে একমত, আমার কাবাবটা একটু বেশি ভালো লাগছে, কিন্তু কিমাটাও খুবই সুন্দর খেতে। তবে কাবাবটা এত সুন্দর মেল্ট করছে মুখের মধ্যে, খুব সুন্দর লাগছে খেতে। আমারও তাই মনে হয়, কিন্তু কিমা ওটা আমার জাস্ট বিকজ আমরা ওটা বেটার বলছি, তার মানে এই না যে কিমাটা কোনো অংশে কম। ইটস ভেরি নাইস। মানে আমি যেগুলো পাচ্ছি সেটা হচ্ছে মিন্সড মিট, তার সাথে অনেক হেভিলি আনিয়ান্ড একটা ডিশ, ক্যাপসিকাম আছে আর অনেক অনেক লঙ্কা। So it's quite spicy and it's very nice. It's very melt in the mouth too. ওই যেটা মার বনু বললো যে কাবাবটা তো এক কথায় অসাধারণ। আমার এমনি একটা উইকনেস আছে ফ্রাইড অনিয়ন্সের উপর, যে যখন ওই গ্রেভিতে বেশি ফ্রাইড অনিয়ন্স থাকে আমার যে কোনো গ্রেভি ভালো লাগে, আর এটা ইজ ওয়ান অফ দেম। তো আমার খুব ভালো লাগছে, দুটোই খুব ভালো লাগছে। इसीलिए मैं 2 लेग पीस लाया। बहुत अच्छा किया। मैं सोचा था ये बोलेगा ये लेग पीस डाला, मैंने बोला लेग पीस नहीं डाला, इसलिए मैंने उसको दोनों के लिए ये लेग पीस डाला। अच्छा किया। ये आपके लिए भी लेग पीस। थैंक यू। नहीं और नहीं चाहिए ग्रेवी। यस प्लीज सर। ये बटर नान है सर। आप मूली की चटनी ले लो सर, आप प्याज की चटनी ले लो सर। हाँ, थोड़ा सा चटनी लेंगे। यस प्लीज। অসাধারণ, আমি ভাবছিলাম কাবাবটা টপ করা যাবে না, তারপর এটা এলো। হ্যাঁ, আই এম জাস্ট ভেরি হ্যাপি যে আমরা লাস্টে রোগান জোশটা ট্রাই করলাম। মানে এত ভালো, এত রিচ একটা গ্রেভি, তার উপরে এত পাতলা, মানে এত রিচ ফ্লেভারস, কিন্তু গ্রেভিটা এত পাতলা। অ্যামেজিং। মানে গ্রেভিটা কিন্তু মানে দুর্দান্ত রোগান জোসের, অসাধারণ বললেও কম বলা হয়। আমি একটুও বাড়িয়ে বলছি না। সত্যি কথা বলতে আমরা রোগান জোস সম্বন্ধে যেরকম শুনেছিলাম যে সবাই মাটন রোগান জোস খায়, বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ তাই খায়। তো আমরা চিকেনটা নিয়েছি, আমরা ভাবছিলাম কী জানি কেমন হবে, অপূর্ব স্বাদ, অপূর্ব। আমার মনে হচ্ছে আহাদুসে আগের বার যা খেয়েছিলাম তার থেকেও যেন বেশি ভালো খাচ্ছে এইবার। সব মিলিয়ে আহাদুজে আমরা ভালোই খেলাম, প্রত্যেকটা আইটেম অসাধারণ ছিল, এবং গতবারেও যেরকম ভালো লেগেছিল এবারেও সেরকম ভালো লাগলো। আর বিল কত হলো সব মিলিয়ে? 2634 টাকা মোট বিল হলো। এরপরে আমরা যাব আহাদুজের বেকারি সেকশনে, তাই তো? হ্যাঁ, নিচের ফ্লোরে বেকারি সেকশন রয়েছে, সেটাও দুর্দান্ত। চলুন। তাহলে এটাই নিয়ে, যেটা সুইট কম হবে, কারণ ওইটাও তো দেখে মনে হচ্ছে যে তো আমরা এখন আহাদুজের বেকারিতে এসেছি। লাস্ট টাইম আমরা দুটো পেস্ট্রি নিয়েছিলাম, পেস্ট্রি মানে ব্রাউনি অ্যান্ড পেস্ট্রি, আমাদের অসম্ভব ভালো লেগেছিলো, তো আমরা ওটা রিপিট করছি। একটা হচ্ছে ওয়ালনাট ব্রাউনি, এটা এখানের বেস্ট সেলার, তো অবভিয়াসলি নিতে হবে, আমার মনে আছে খুব ভালো ছিল। আর চকলেট ট্রাফেল পেস্ট্রি নিয়েছি, বনু লাভস চকলেট টু মাচ, তো অবভিয়াসলি আমরা চকলেটের দুটো পেস্ট্রি নিয়েছি, একটা চকলেট প্যাশন, একটা চকলেট ট্রাফেল। এবার বনুর দায়িত্ব এসব শেষ করা, তো দেখা যাক এত খাওয়ার পর পারে কিনা সেটা। না, মামা ভাগ্নি যেখানে আছে মিষ্টির কোনো একটা কণাও করে থাকে না, দুজনেই অসম্ভব ভালোবাসে চকলেট। এরা যখন এইসব বিষয়ের বর্ণনা দেয় তখন আমার কোনো মতামতের কোনো গুরুত্বও নেই, কোনো ভূমিকাও নেই, আমি শুধু দামটুকু বলি। এই যা নেওয়া হয়েছে সব মিলিয়ে লাগলো 485 টাকা। তাহলে এই ছিল আমাদের আজকে দ্বিতীয় দিনের কাশ্মীরের বেড়ানোর ভিডিও, মানে শ্রীনগরে বেড়ানোর ভিডিও। আর আমাদের আজকের এই ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বরাবরের মতন অবশ্যই সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।